বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট 186 জনের নাম বিবেচনাধীনের তালিকায় ছিল। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় যে 184 জনের নামের মীমাংসা হয়েছে, তবে এখনও দুজনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে যাদের নাম মীমাংসা হয়েছে সেই 184 জনের মধ্যে 183 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, এভাবে ভোট কেটে দিলে তাদের ও সন্তানদের ভবিষ্যৎ কি হবে? অনেকেই দাবি করেছেন তাদের কাছে 1984 সালের বর্ডার স্লিপ রয়েছে, আবার কারোর কাছে 1988 সালের ভোটার তালিকায় নামও আছে। সমস্ত প্রমাণপত্র দেখানোর পরও কেন তাদের নাম বাদ দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার বাসিন্দাদের স্পষ্ট বক্তব্য, তারা এই এলাকা ছেড়ে কোথাও যাবেন না, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, তাই তাদের নাগরিকত্ব স্বীকৃতি দিতে হবে বলেই দাবি তুলছেন তারা। জানা গিয়েছে এই বুথে 186 জনের নাম ছিল, তার মধ্যে 183 জনের নামই বাদ চলে গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মতুয়ারা। তারা জানাচ্ছেন যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিয়েছিলেন কোনো হিন্দু মতুয়া উদ্বাস্তুদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমরা মন থেকে ভরসা করেছিলাম, তাহলে কেন আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল? এর জবাব কেন্দ্রীয় মন্ত্রীকে দিতে হবে। 173 নম্বর বুথে ঢাকুরিয়ার বাসিন্দার দেবপ্রসাদ বালা বলেন, আমার পরিবার যুগ যুগ ধরে ভোট দিয়ে আসছে, তবু আমার নাম বাদ গেল। আমরা মতুয়া, আমাদের পাড়ায় প্রায় সব লোকেরই নাম বাদ গিয়েছে। শান্তনু ঠাকুরের কথা বিশ্বাস করে আমরা ভুল করেছি। এই ঘটনা নিয়ে মহকুমা জুড়ে প্রচার শুরু করেছে তৃণমূল। পাল্টা বিজেপিকে আক্রমণ শুরু করেছে শাসক দল। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন যে বিজেপি মতুয়াদের ভোটের স্বার্থে ব্যবহার করে। এর আগে 21 সালে 24 সালে এদের ভোট নিয়ে ওরা বনগাঁতে জয়লাভ করেছিল। এখন চক্রান্ত করে তাদেরই নাম বাদ দিয়ে দিয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই মানুষগুলির কোনো ক্ষতি হতে দেবে না, কোনো সরকারি ভাতা বন্ধ হবে না। সমস্যাটি নতুন নয়। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে একই ছবি দেখা গিয়েছিল বনগাঁর মতুয়া সম্প্রদায় মানুষদের মধ্যে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা থেকে বনগাঁ মহকুমায় প্রায় 37,000 উদ্বাস্তু মতুয়াদের নাম বাদ গিয়েছিল। প্রায় 50,000 মানুষ বিবেচনাধীন ছিল। গত সোমবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বনগাঁ মহকুমার বহু মতুয়াদের নাম বাদ গিয়েছে বলে একাধিক বুথে বিবেচনাধীন কারো নাম ওঠেনি বলে অভিযোগ উঠেছে। মতুয়া অধিষ্ঠিত বাগদায় প্রায় 13,000 নাম বিবেচনাধীন ছিল। নতুন তালিকায় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা 127 নম্বর পার্টে বিচারাধীন থাকা 47 জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ। পুরাতন হেলেঞ্চার 133 নম্বর বুথে 43 জন বিবেচনাধীন ছিলেন, তার মধ্যে 42 জনের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে মতুয়া উদ্বাস্তুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহকুমায় বিবেচনাধীন তালিকায় প্রায় 50,000 ব্যক্তির নাম ছিল। যে তালিকা প্রকাশ হয়েছে তাতে বনগাঁ মহকুমার বাগদায় 1993 জনের নাম বাদ গেছে, বনগাঁ উত্তরে 264 জনের নাম বাদ। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন মতুয়া উদ্বাস্তুদের একাংশ। তাদের বক্তব্য, তারা শুনেছিলেন রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যাবে, কিন্তু তারা দেখলেন হিন্দু মতুয়া উদ্বাস্তুদের নামই বাদ চলে গিয়েছে। স্থানীয় যুবক অম্বিক বিশ্বাস বলেন, আমার বাবা, মা, ঠাকুমা সবাই 2002 সাল থেকে ভোট দেয়। আমরা এখানে জন্মেছি, পড়াশোনা করেছি। ভাই চাকরির পরীক্ষা দিচ্ছে। আমরা লিঙ্ক জমা দেওয়ার পরেও দেখলাম আমাদের পরিবারের 4 জনের নাম বাদ দিয়ে দেওয়া হলো।